কি কি জমি কিনতে পারবানি না পারবানি, প্রতিদিনই তো না হিলে যাচ্ছে। আবার কোনো জায়গার মালিক চলি তো দেখতেছি না যে বলবো ভাই আপনি কি জায়গা রাখতেন কি রাখতেন না। বুঝছেন ভাই, আপনি কি জমি বিক্রয় করবেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমার জমি বিক্রি করতে হবে। আমার ভাই ভাই মেলা টাকার দরকার ভাই। তাই আপনি কত জমি বিক্রি করবেন? জমি মেলা জমি বিক্রি করবো ভাই। জমি কত কেন ভাই? জমি তো মনে করেন কি একটা বড় ফ্যাক্টরি করবো, ঠিক আছে? এরকম একটা আমার জমি লাগবে বড় দেখে, ঠিক আছে? আপনার কি আছে জমি? হ্যাঁ আছে। চলেন জমি দেখাই নিয়েছি। আচ্ছা ভাই আসেন। আচ্ছা ভাই। হ্যাঁ ভাই, আপনার জমি কবে? এই যে এসব আমার জমি। আপনি ঠিক কর, আমার দেখে কি আপনার পকেট না মনে হয়? হ্যাঁ ভাই, জমি তো ঠিকই আছে, সমস্যা নাই। তা আপনি এখন বেচবেন কোন তাই কোন? আমি সব ব্যবসা, আমার টাকার খুব দরকার। টাকার খুব দরকার, সেজন্য তো আমি সব বিক্রি করলাম। ভাই জমি দেখেন আপনার পছন্দ হয় নাকি? মনে করেন এই যে জমিটা বিয়ে করার সময় বড় বড় লিখে দিছিলাম, বুঝছেন? আর এই যে পাশে যে জমিটা আছে, এই যে পাশে, বুঝছেন, এটা মনে করেন মাঝে বউরে বিয়ে করার সময় লিখে দিছিলাম। আর এই যে যে জমিটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ছোট বউকে লিখে দিছিলাম। আর এই যে যে জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে আমার, শুধু আমার, বুঝছেন? তা সমস্যা হচ্ছে কি, যদি আমার বউরা যদি ব্যস্ত দেয়। ও আচ্ছা ভাই, কথা আসলে কি, আপনার জমি তো মনে করেন 3 ভাগ, তাই না? প্রায় রাস্তাটাও তো আপনার, তাই না? এখন আপনি এই সব জমি মোট কত টাকা নেবেন, ঠিক আছে? আপনি বলেন। রাস্তা সহ? হ্যাঁ রাস্তা সহ। তা 20 লাখ দিয়ে না? 20 লাখ? না ভাই দেখেন, একটু কমাইতে হয়, নিতে পারেন নাকি? এরপর আরো কম না, যদি আমার রাস্তা বাদে নাও তাহলে তুমি আবারও 20 লাখ দিও। আর রাস্তা ধরে নিলেও 20 লাখ, রাস্তা ছাড়ে দিলেও 20 লাখ। হ্যালো, হ্যাঁ গেদুর মা, তার মানে হয়েছে, তাহলে আর জমি বেচলাম না। পার্টি এসে গেছিল, তাই ওই 15 লাখ টাকার কথা কয়েছিলাম, তা উনি রাজি হয়েছে। হ্যাঁ 20 লাখ টাকার কথা কইছি ভাই, কইেন না। হ্যাঁ আর তাহলে জমি বিক্রি করলাম না, আরে কয়ে দিলাম, মানারে দিলাম যে ভাই জমি বিক্রি করবো না। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু ভাই বিক্রি করতে মানা করতে, টাকার ম্যানেজ হয়ে গেছে।